আমি আরো বলি যে এই রোমান্টিক সিনটা আরেকটু এরকম হতে পারতো, তোমাকে অনেক নার্ভাস লাগছে এই জায়গায়, ওয়াই না? এটা হইলে তো নায়কের বউ হতে পারবো না, তাহলে তো আমি ওই যে দূর থেকে আমি সেলফি তোলার জন্য আমি আমি ওকে সবসময় গরি খান ভাইবটা দেই, যে ফিল ইউ আর আ গরি খান, বাংলাদেশের গরি খান। সো ওই ফিলটা নিয়ে থাকো। এই জন্য আসলে মানে এইটা ওকে এনকারেজ করে, আমি যদি ওকে বলি। অ্যাকচুয়ালি আমার কখনো কোনো নায়িকা নিয়ে কখনো জেলাস ফিল হয় না, বিকজ আমার কাছে আমি বেস্ট এবং আমি ওর ওয়াইফ, ওর প্রফেশন এটা। আজকে একটা ডাক্তার যখন একটা পেশেন্টের, ছেলে হোক মেয়ে হোক, পেশেন্টকে যখন ধরতে হয় অনেক জায়গায় প্রবলেম হয়, ওই ডাক্তারের ওয়াইফের কি প্রবলেম হয় যে তুমি তো সারাদিন এতগুলো মেয়ে পেশেন্টও দেখো, পেশেন্ট একটা পাঠাও বাইকার, সে যখন চাকরি করে তখন তার পিছনে অনেক মেয়ে রাইডার থাকে, তাকে এইভাবে ধরতে হয়। তো ওইটা যদি প্রফেশন হয়, নায়কের প্রফেশনেই কেন বউদেরকে কোয়েশ্চেন করা হয় যে জেলাস হচ্ছে কিনা? আমি আরো বলি যে এই রোমান্টিক সিনটা আরেকটু এরকম হতে পারতো, তোমাকে অনেক নার্ভাস লাগছে এই জায়গায়, ওয়াই? শুধু নায়িকারা সবাই আমার ফ্রেন্ড, জেলাস কেমনে লাগবে? একটা ব্যাংকারকে যখন জব করতে হয় তখন কিন্তু ব্যাংকারের ওয়াইফ যে থাকে সে তো বসে পাহারা দেয় না। ইন্ডাস্ট্রি ছাড়াও পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছেলে মেয়ে একসাথে কাজ করছে, আমরাই কেন জেলাস ফিল করবো? ভাই আমরা মানুষ, আমরা আমাদের জামাইদের এই মানে সাফল্যে আমরা হ্যাপি হব, এটাই তো সার্থকতা। এই জন্যই তো বিয়ে করছি। এখন সে যদি নায়ক না হয়ে গায়ক হইতো, সে যদি ডাক্তার হইতো, সে যদি ইঞ্জিনিয়ার হইতো, আমি কি অফিসে পাহারা দিতাম?